আমার বাবার চলাফেরায় যদি কোনো কষ্ট দিয়ে থাকেন আপনাদেরকে, আল্লাহর রাস্তায় আজকের এই দিনে আমার বাবাকে মাফ করে দেবেন। দীর্ঘদিন আমি প্রবাসী ছিলাম। 1997 সালে আমি প্রথম সিঙ্গাপুরে যাই। আমরা পাঁচ ভাই সিঙ্গাপুরে ছিলাম। তারপর আমি রাশিয়া চলে যাই। ওইখান থেকে 9 সালে আমি দেশে আসি। দেশে আসার পর আপনাদের মাঝে বড় হয়েছি, বিভিন্ন কর্মকাণ্ড করেছি। কতটুকু অন্যায় করেছি, কতটুকু ন্যায় করেছি সেটা আপনারা বিবেচনা করবেন। আপনারা একটা কথা বলেছেন, আমার বাবা একটা কষ্ট নিয়ে মৃত্যুবরণ করেছেন, সেই বিচারের দায়িত্ব ভার আমার প্রিয় গ্রামবাসী আপনাদের কাছে রইল। আমার বাবার চলার পথে বিশেষ করে এখানে রহিমুদ্দিন আছে, আইপুরের চেয়ারম্যান তাহের সাহেব আছেন, ওনাদের সাথে ওনার বেশি চলাফেরা হয়েছিল। বিশেষ করে মসজিদের উনি সভাপতি ছিলেন দীর্ঘদিন। আমার জন্মের পর আমি কোনোদিন দেখিনি আমার বাবা তাহের সাহেবকে চা খাইতে, এটা কলা আড্ডা দিতে। যখনই উনি সময় পেয়েছেন উনি মসজিদের মাঠে বসেছিলেন। আমরা কোনো কারণে যদি বাড়িতে বাবাকে বলতাম, মাকে বলতাম বাবা কোথায়, উনি ফোন ইউজ করতেন না। মা বলতো আর কোথায় হবে, মসজিদে হবে। এসে কিন্তু ওনাকে এখানেই পাইতাম। আমার বাবার চলাফেরায় যদি কোনো কষ্ট দিয়ে থাকেন আপনাদেরকে, আল্লাহর রাস্তায় আজকের এই দিনে আমার বাবাকে মাফ করে দেবেন। আর চলাফেরার মাধ্যমে যদি কোনো লেনদেন হয়ে থাকে, আমার বাবার কাছে যদি কেউ পাওনা থাকেন, আমরা 5 ভাই আছি, আমাদেরকে বলবেন। যদি উপস্থিত কেউ এখানে থাকেন বলতে পারেন, আমরা এখনই সত্য করে দেবো ইনশাআল্লাহ। আর যদি এখন না পারেন পরবর্তী হলেও আমাদের সাথে বলবেন, আমরা কিন্তু আমার বাবার পায়ে আমরা পরিশোধ করে দেব। আর যদি আমার বাবা কারো কাছে পাওনা থাকেন সেটা আল্লাহর হস্তে মাফ করে দিলাম, আমাদেরকে দিতে হবে না। পরিশেষে সবার কাছে দোয়া রইল, আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন।